হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। নিত্য নতুন ব্লগ ভিডিও নিয়ে আসতে আমারও খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে গণেশ পুজো হলো যে দ্বিতীয় দিন। কালকে গণেশ পুজো করেছি আমার ঘরে, সেই ভিডিও তোমরা পেয়ে গেছো। আশা করি সবার ভালো লেগেছে। আজকে চলে এসেছি আমরা গণেশ পুজো ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। তো চলো, আজকে আমরা ঘুরতে বেরিয়েছি ফ্যামিলির সবাই মিলে। কে আমি, আমার মেয়ে, হাজব্যান্ড এবং আমার ভাগ্নি এবং ভাগ্নি জামাই। চলো সবাই মিলে ঘুরতে বেরিয়েছি, ঠাকুর দেখতে বেরিয়েছি। কোথায় যাচ্ছেন? আমাদের এখানে বেঙ্গালুরুতে অনেক গণেশ পুজো ফেমাস, মানে খুব ভালো হয় পুজোটা। আমি যেখানে থাকি সেই এরিয়াতে ভীষণ সুন্দর গণেশ পুজো হয়। তো সেখানে চলে এসেছি। চলো দেখা গেল একটু মানে নাচ গানের অনুষ্ঠান চলছে। তো সাউথ ইন্ডিয়ান অনুষ্ঠান, সাউথ ইন্ডিয়ান গান। তোমরা কিছু বুঝবে না, তাই গানটা আমি তোমাদের স্কিপ করে দিলাম। তোমরা ভয়ে যে তোমার সাথে শেয়ার করি। ভীষণ সুন্দর অনুষ্ঠান, ভীষণ সুন্দর ঠাকুরের এখানে ডেকোরেশন। তো চলো ঠাকুরগুলো সব তোমাদের একটা একটা করে দেখাবো। অনেক ঠাকুর আছে, সবটা দেখবে। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো, এগুলো কিন্তু একটা ঠাকুর দেখে এসেছি, এবার 2 নম্বর ঠাকুর। অনেক ঠাকুর আছে এরকম, সবাই সেই ঠাকুরগুলো দেখতে থাকো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমরা তো খুব আনন্দ করেছি, শুধু ঠাকুর দেখেছি তাও না, ঠাকুরগুলো শুধু তোমাদের সাথে শেয়ার করছি। বাকি রাস্তায় যা আনন্দ করেছি, মজা করেছি, এবং ফুটপাতে দাঁড়িয়ে ঠাকুরের ভোগ খাওয়া, সেই আনন্দগুলোর মজাই আলাদা। মানে সেই ছোটোবেলার মতন আমাদের পাড়ায় অনুষ্ঠান হলে খিচুড়ি ভোগ খেতে যাওয়াতাম সবাই মিলে, সেরকম এখানে কিন্তু সব কিছু খাবার মানে ওখানেই অনুষ্ঠানে প্যান্ডেলে দাঁড়িয়েই দেয়। তো সেই খাওয়া দাওয়া করছিলাম আমরা সবাই মিলে ঘুরতে। তার ফাঁকে শুধু ঠাকুরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণ সুন্দর ঠাকুরের ডেকোরেশন ছিল ছোটোর মধ্যে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কতগুলো ঠাকুর দেখলাম সেটা তোমরা কাউন্ট করবে, কতগুলো ঠাকুর তোমরা দেখতে পেলে আমার অনুষ্ঠানের মাধ্যমে। তো চলো দেখতে থাকো। আর ডেকোরেশনগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখতে থাকো। অনুষ্ঠান নিয়ে মানে ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো চলো দেখতে থাক, কেউ স্কিপ করবে না, অনুরোধ করে বলছি, সবাইকে বলছি কেউ স্কিপ করবেন না। অনেকগুলো ঠাকুর আছে, পরপর সবকটা দেখবেন। একটু ভিডিওটা বড় হবে মনে হচ্ছে, তাও চেষ্টা করবেন একটু দেখার জন্য। চলো দেখতে থাকো। আর আমার তো খুব পছন্দের, মানে গণেশ পুজো হয় এখানে, এত ভালো লাগে ঘুরতে যেতে, ঠাকুর দেখতে ভীষণ ভালো লাগে। তোমরা সেগুলো সবাই দেখবে আমার সাথে, তোমরা সবাই একটু দেখে নাও ব্যাঙ্গালোরের গণেশ পুজো কেমন হয়। তো এই হলো আমার হাজব্যান্ড, আমার মেয়ে এবং আমার ভাগ্নি জামাই, মানে আমার ননদের মেয়ের ঘরের জামাই। তো চলো আমার দিদির, চলো সব কিছু দেখাচ্ছি, শেয়ার করছি। 7 নম্বর 8 নম্বর ঠাকুর দেখে নিলাম। আট নম্বর ঠাকুর দেখলাম, এটা কি সুন্দর, দেখো হেবি সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে ঠাকুরগুলোকে। 9 নম্বর ঠাকুর খুব সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর লাগছে, এখানে শিবলিঙ্গ করে রেখেছে কত রকমের। এইদিকে দেখো সব শিবলিঙ্গ, হ্যাঁ কত শিবলিঙ্গ দেখো এখানে। এই যে ওখানে আছে, হ্যাঁ তাই তো। কি সুন্দর না, পুরো কালো, কৃষ্ণ কালো, মানে শিবলিঙ্গ যেরকম হয় সেরকম শিবলিঙ্গের উপরে গণেশ আমার নিচে, কত ভালো লাগছে। চলো, অনেকগুলো ঠাকুর তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ঠাকুরটাকে তোমরা একটু দেখো, মানে মঙ্গল মূর্তি যে এত সুন্দর রূপটা এখানে তুলে ধরেছে, সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে না, মানে নিজের ভয়েসে না বলে আমি পারলাম না, কারণ সেখানে অনেক গান বাজছিল। তোমরা দেখো যে মঙ্গল মূর্তি বলে না, কথায় বলে মঙ্গল মূর্তি, এটা নাকি তো এতটাই মধুরময় এই মূর্তিটা, এত সুন্দর, সে তোমাদেরকে কি করে বোঝাবো, এত ভালো লাগছে এখানে ঠাকুরটা। আর তারপরে চলে আসলাম আবার একটা অন্য ঠাকুর দেখতে। এখানে কিন্তু আমাদের শ্রী বিষ্ণুর 10 অবতার রয়েছে। 10 অবতারের যা রূপ আছে সবটা এই যে ছোট মাধ্যমে দাঁড় করে বানিয়ে রেখেছে, কিন্তু এত সুন্দর একটা রাউন্ড সার্কেলের মধ্যে বসিয়ে দিয়েছে। এটা কন্টিনিউ ঘুরতে আছে, আর প্রত্যেকটা রূপ সবাই দর্শন করছে, খুব ভীষণ সুন্দর, এবং প্রত্যেকটাকে এত সুন্দর জুয়েলারি দিয়ে
সাজিয়েছে না, তোমাদেরকে না দেখালে মানে তোমরা তো দেখতেই পাচ্ছ, তো তোমরা না মানে যতটা ফোনে তোলা আছে সামনে থেকে আরও বেশি সুন্দর লেগেছে। তো আমরা সবাই একটু এখানে ফটোশ্যুট করে নিয়েছি, আমি শুধু নয়, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, তারপরে আমার ভাগ্নে জামাইরা সবাই। তারপরে চলে আসলাম আমরা একটা ঠাকুর দেখতে। এই ঠাকুরটা হলো আমাদের গণেশের মাতৃরূপ। এরকম আমি কোনোদিন দেখিয়ে নিই, মানে যে গণেশের যে মাতৃরূপ হয় বলে আমার কোনোদিন জানাই ছিল না, তো সেইটাও এখানে দেখে নিলাম, ভীষণই সুন্দর। আমি কিন্তু ফাঁকা ঘরে ভিডিওটা এডিট করছি, তো জানি না কেমন আসছে তোমাদের কাছে ভিডিওটা। অবশ্যই যদি তোমাদের মানে ভালো লাগে, আবারও বলছি ভিডিওটা একটু শেয়ার করে দেবে, এবং তোমরা যে দেখছো এত কষ্ট করে, অনেকটা দেরিতে। অ্যাকচুয়ালি আমার না ভিডিও এডিট করতে অনেক লেট হয়ে যায়, কারণ আমার এডিট করার টাইমটাই থাকে না। আর তাছাড়া আমি ভুলে যাই যে ভিডিওটা এডিট করে পোস্ট করতে হবে, তো অনেক কিছুর মানে আলসেমি বলে না, আলসেমি বা অন্যান্য আরও কী আছে সব আমার মধ্যে ভরপুর আছে। কাজ করার পরে টায়ার্ড ফিল, মানে একটা ক্লান্তি ফিলের কারণে হয় না। তো তার মধ্যেও তোমাদের কাছে ভিডিওগুলো দিচ্ছি, অনেকটা দেরি হচ্ছে জানি, তাও ভিডিওগুলো পোস্ট করছি। যদি ভালো লাগে অবশ্যই 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 বলছি আবার একটু লাইক শেয়ার করে দিও। আর যারা যারা দেখছো প্রত্যেকের কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ, কারণ তোমরা যে কষ্ট করে ভিডিওগুলো দেখেছো, যে কজন তোমরা ভিউ দিয়েছো, প্রত্যেকের কাছে অনেক 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 ধন্যবাদ। তো চলো, প্রত্যেকটা ঠাকুরের এত সুন্দর থিম করেছে, এত সুন্দর কষ্ট করে থিমগুলো বানায়, যেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভীষণ ভালো লাগে ঠাকুরগুলো, তো দেখে দেখে মনে হচ্ছে ছোটো 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 নয়, কিন্তু এগুলো অনেকটা বড় বড় ঠাকুর, অনেকটাই বড় বড়। তো সেখান দিয়ে মানে কি বলবো তোমাদের কাছে, বলার আমার ভাষা নেই, এতটাই সুন্দর ঠাকুর দেখতে দেখতে। মানে আমি ঠাকুরের সাথে ঠাকুর এগুলো দেখেছি যে সেই মানে ভিডিওগুলো পোস্ট করবো, সেই মানে নেই যে আমার এত ভালো লাগে, আমি যে কথাগুলো যে বলবো তারও আমার কোনো উপায় নেই। আর দেখো আমার মেয়ে একটা হাওয়াই মিঠা নিয়ে দাঁড়িয়ে পড়েছে ঠাকুরের সামনে, আমি ঠাকুরের ভিডিওটা করছি, কি সুন্দর লাগছে, ওকেও নিয়ে নিলাম ভিডিও ক্যামেরার মধ্যে। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে দিয়ে এই হাওয়াই মিঠাটা খাচ্ছি, এগুলো কিন্তু ফ্রিতে। এগুলো এছাড়া আমরা অনেক কিছু খেয়েছি, সেগুলো পুরো ফ্রি, কিন্তু এখন লাইন দিয়ে একটু খেতে হবে, কারণ পুজোর সময় এগুলো সব থাকে, যা যা বাচ্চাদের খাবার, বাচ্চাদের পছন্দের খাবার সব ফ্রিতে ব্যাঙ্গালোরে খাওয়ানো হয় প্রত্যেকটা মানুষকে। তো যেরকম আমাদের ভোগ টোগ খাওয়া, এখানে ভোগ টোগ হয় না সেরকম একটা, মানে এরকম পোলাও, চিত্রান্না, রাইস বা ইডলি, ধোসা এসব দেয়, তার সঙ্গে এরকম হাওয়াই মিঠাই, পপকর্ন আরও অনেক অনেক খাবার দেয়, সেগুলো সব কিছু খেয়েছি। আর এখন লাইন দিয়ে খাবারগুলো খাওয়ার মধ্যে একটা আনন্দ আলাদা। তো চলো দেখতে থাকো, অনেক বকে ফেললাম তোমাদের কাছে, ফালতু বকলাম, জানি না কতটা কি বকলাম। চলো তোমরা দেখতে থাকো, খুব সুন্দর সুন্দর ঠাকুর আছে, এটা কিন্তু নরসিংহ। তো চলো, আরও অনেক অনেক ভিডিও তোমার জন্য ওয়েট করছে, দেখতে থাকো পুরোটা, কেউ স্কিপ করো না। দেখো মাতা রানীকে সাজিয়ে দাও জুয়েলারি দিয়ে, শাড়ির জুতো পরে চলে এসেছি রে ঠাকুর, পাপ দিও না। বুঝেছো, একদম স্বর্ণের আম্মা। गाना गाया কি সুন্দর ব্যাপারে, লাইটিং এর অন্ধকারের মধ্যে। ডান্স ভিডিও করেন এখানে, লাইটিং করেছে দেখো মন্দিরটা ঢোকার বাইরে, মানে ঢোকার রাস্তাটাতে কি সুন্দর। চলো আমরা এখন বাড়ি থেকে যাবো, অনেক ঘুরলাম, আনন্দ করলাম, বাড়ি থেকে কথা বলবো। আমাদের আর কিছু ঠাকুর একটু সব দেখিয়ে দেবো। ঠাকুর দেখা হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি। আমার জামাই, মেয়ে, ওই যে আমার ওই যে মেয়ে আর মেয়ের বাপ, তো এখন বাড়ি থেকে ঘুমাবো। রাত্রি 12টা বেজে যাবে, 12টা তো ঠাকুর দেখেছি ঘুরে ঘুরে, আর ঠাকুর দেখতে অনেক কিছু খেয়েছি, সেগুলো তোমার সাথে শেয়ার করলাম না, সেগুলো শেয়ার করলাম না, ঠিক আছে। অনেক কিছু খাওয়া দাওয়া খেয়ে দেয় সবাই, মানে পেট ফুল, ঠিক আছে। হ্যাঁ, তো চলো বাড়ি যাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, সবাইকে গুড নাইট। আর লাইটটা অন্ধকার হয়েছে, দিয়ে উল্টো থেকে ঠিক আছে। তো সবাইকে গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই বেশি করে ফলো করবে আর ভিডিওটা শেয়ার করবে বেশি করে। চলো টাটা।